ওয়ান কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক। আমরা প্রমোশন করি, সেখান থেকে আসলে সেল আসে। আপনারা একটা ভালোবাসার জায়গা থেকে বলেন আমাকে নাম্বার ওয়ান, সে ছাড়া আসলে আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না। আপনারা বিয়ে করার আগে অনেক ভেবে চিন্তে আমাদেরকে বিয়ে করতে হবে, সংসার টিকিয়ে রাখাটাই এখন আসলে দৃষ্টান্ত। আমি কমপ্লিট করতে পারিনি, আমার মেয়ে করবে। একটু আল্লাহর ঘরে যাওয়ার একটা প্ল্যানিং আছে। তো আমি নাচকে প্রচন্ড পরিমাণের ভালোবাসি এবং আমার আত্মার মধ্যে ধারণ করি, এবং আমার মেয়েকেও পরিকল্পনা আছে যে আমি ওকে নাচ শেখাবো, যেটা হয়তো আমি কমপ্লিট করতে পারিনি, আমার মেয়ে করবে ইনশাল্লাহ। তো আমি চাই ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করুক পড়ালেখার পাশাপাশি। আর আজকে যেহেতু বিশ্ব নৃত্য দিবস, আমাদের নৃত্যশিল্পীদেরও আয়োজন হচ্ছে, সেখানেও আমি ইনভাইটেড ছিলাম। আমি এই প্রোগ্রামে এসেছি বিধায় ওখানে যেতে পারিনি। ওখানে যারা সম্মানিত হয়েছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। যে কোনো একটি সংসার টিকিয়ে রাখাটাই এখন আসলে দৃষ্টান্ত, কারণ চারপাশে শুধু ভাঙনের সুরই আমরা দেখি। তো বিয়ে করার আগে অনেক ভেবে চিন্তে আমাদেরকে বিয়ে করতে হবে। শুধুমাত্র প্রেম ভালোবাসা দিয়ে আসলে একটি সংসার টিকানো যায় না। ম্যাচুরিটি লাগে, একে অপরের স্যাক্রিফাইস লাগে। আমরা দেখেছি অনেক কাপলরা অনেক ভালোবেসে 14-15 বছর ভালোবেসে বিয়ে করেছে, সংসার টিকাতে পারেনি। তো আসলে একটা সংসার টিকানোর জন্য স্যাক্রিফাইস, একে অপরের প্রতি রেসপেক্ট, ছাড় দেওয়া, এগুলো অনেক জরুরি। এখন যে জেনারেশনটা যাচ্ছে আমাদের, বিয়ের প্রতি আমি দেখি যে একটু অনীহা চলে এসেছে, বা বাচ্চা নেওয়ার প্রতি একটু অনীহা চলে এসেছে। আমি মনে করি যে সাংসারিক, আমি আমি আবার কাজও করছি, দুই দিকটা ব্যালেন্স করে চলা আসলেই সম্ভব যদি চাই। আমি একজন চমৎকার জীবন সঙ্গী, সে ছাড়া আসলে আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না। আপনারা দেখেছেন আমার যত আমি সফলতার সিঁড়ি পার করেছি সেটা আমার বিয়ের পরে। তো থাকে না লাকি চার্ম, তো আমি মনে করি যে এটা একটা গড গিফটেড আমার লাকি চার্ম। এবং আহ ও যতদিন আমার জীবনে আছে ততদিনই আমার মনে হয় যে আমার সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। আপনারা একটা ভালোবাসার জায়গা থেকে বলেন আমাকে নাম্বার ওয়ান, কিন্তু নাম্বার ওয়ান আসলে এটা খুবই আপেক্ষিক। থাকে না যে নতুনরা, আপনি যেটা বলছিলেন যে নতুনরা কাজ করবে, তো আমি চাই যে নতুনরা এত ভালো কাজ করুক যে নাম্বার ওয়ান পজিশনটা তারা ছিনিয়ে নিবে। কারণ আমাদের যারা সিনিয়র ছিল তখন তো আমি কাজ করিনি, তাদেরকে দেখে আমি এখানে এসেছি। তো ভালো কাজ করছি, আপনারা ভালোবাসা দিচ্ছেন, তবে আমি নাম্বারিং এ বিশ্বাসী নয়। আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে খুব ভালো কাজ করে। হয়তো আমাকে ক্যামেরার সামনে আপনারা বেশি দেখেন, বাট অনেক ভালো ভালো কাজ করছে, নতুন অনেক মেয়েরা আছে। সামনে আমাদের ব্র্যান্ড প্রমোটার্স দের নিয়ে একটা পরিকল্পনা রয়েছে, সেটা আপনারা জানতে পারবেন খুব সুন। আমরা সবাই একত্রিত হয়ে একটা কমিউনিটির মতো গড়ে নিতে চাচ্ছি। এটা উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার সবার জন্যই আসলে মাইল ফলো হবে। আমরা প্রিভিলেজড যে আমরা পাই, বাট সেটাও আমরা বলবো যে কেন পাই, কারণ আমরা প্রমোশন করি, সেখান থেকে আসলে সেল আসে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক। তারা আমাদেরকে দিচ্ছে, আমরাও তাদেরকে প্রমোশন দিচ্ছি। সো নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। কোরবানি ঈদ, যেহেতু কোরবানি দিয়ে থাকি প্রতি বছরই, তো এবারও সেটাই পরিকল্পনা থাকছে। এবং কোরবানির পরে আমার প্ল্যানিং আছে, যেটা আমি বললাম যে শ্বশুর আব্বা এবং শাশুড়ি মাকে নিয়ে আমার আল্লাহর ঘরে যাওয়ার একটা প্ল্যানিং আছে, দোয়া করবেন। আমি তো সিনেমার কিছু কেউ নই, শুধু শুভকামনাই আমি জানাতে পারি। থ্যাংক ইউ।